এই জন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম এটা কোনো জিন্দিগির তেমন কিছু না বাপ। আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, ইমানদার নাফরমান কাফের মুশরিক অনুগত অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরে ভোগ করতে দিতেছে, ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছায় রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও। এটা আল্লাহ বলে এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছে খা, ভাত দুগা খাইবি আর কি দুনিয়ার ভোগ করবি? ফাঙ্গাস তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি ফাতাকপি ধনিয়াতা কাঁচামরিচ, হ্যাঁ, পারবের মুরগা কক মুরগা আর কি দাবা, এই তো ঘুরে গেলে আজগা ফার্মের মুরগা কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি কালকা ফাতাকপি, হ্যাঁ, এই তো ধুন্দুল করলা আর কি। আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন না। যার 3 ফুট বিদেশ, তা আপনি কি ওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছেন নাকি? তাই আপনি অনেক আফ্রিকার মানে জন্তু জবাই করে খান, তো দুনিয়া আপনি কি ভোগ করতে, কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে। ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তার দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে মায়া করে আল্লাহর রাস্তায় চান, আল্লাহর রাস্তায় চান, আল্লাহর পছন্দ। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া, আমি ওই শ্রীকাইল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি এখন চারিপাড়া গ্রাম। তো ওইখানে আমি গত 3 বছর আগে একদিন মাহফিলে এরকম বলছিলাম যে উরুসের নামে মাজারের নামে গান বাদ্য ঢোল তবলা করা, এরকম কোনো অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম। এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি লম্বা। বলার পরে একজন মুরব্বী, ওই গ্রামের বুড়া মানুষ, এই বড় চুলওয়ালা, উনিও ফকির, ওনার বাড়িতে এই গান বাদ্য উরুস সবসময় হইতো, বহু বছর ধরে হয়। উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছে, হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন এই গান বাদ্য করব না, এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব। হুজুর তবে শর্ত হইল আমারে আপনি একটা ডেট দিবেন, আপনি ওয়াজ করবেন। তাই বলছি আমি ঠিক আছে ইনশাল্লাহ, আমি ওয়াদা দিলাম। এই থেকে নিয়ে আজকে 3 বছর ওনার বাড়িতে এই সমস্ত মাজারের উরুস গান বাদ্য মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাহফিল করায়। আজকেও আমি বললাম ওইখানে, চাচা মূল বিষয় হইল আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনার আলোর পথ দেখাই দিয়েছে। আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে। আরে যদি কাউরে আল্লাহ 90 বছর বয়সেও গুনাহ মাফ করবার তৌফিক হেদায়েত তওবা করার যোগ্যতা দেয়, কত বড় সৌভাগ্য। বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এবারে কত বড় দুর্ভাগ্য। 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া চাচা এখনো চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশনের মধ্যে বেডির নাচ চায়, এবারে কত বড় অসিব্য, এবারে কত বড় বদনসিব, মন্দ কপাল। চিন্তা করে দেখে কত বড় অভিশপ্ত জিন্দিগি তার। আখিরাত জুটবে কখন? পরকালের বুঝ আসবে কখন? এই জন্য বললাম এটা মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষটা, তার দিলটা খুলে দেই ইসলামের জন্য, আমি তাকে একটা আলো দিয়ে দেই, আলো নূর, সেই নূরের পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ছেলেরা শোনো, বাবারা শুনেন, একটা ছেলে হইলে একটা ছেলেই শুনে, সবাই বুঝতো না, আমি আগেই কইছি, সবাই শুনবেন, আরো বললেও না। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বলার পরেও কত লক্ষ মানুষ কালেমা পড়ে নাই, তো এরপরের আমগো কোনো বেল আছে?
কাজে কোনো অসুবিধা নেই, আমাদের এতে কোনো আফসোস নেই। আমি যেমন মনে করেন আজকে আপনাদের এই অঞ্চলগুলোতে মুরাদনগরে 18 বছর আমার এই বয়ানের বয়স, 18 বছর হিসাব করছেন আপনি। আমার নাম কি জানি, মুসা ভাই, মনে আছে না? আমি কয়দিন আগে আমার দাওয়াত দিয়ে দিয়েছিলেন, কয় বছর হইব? দেখতে দেখতে কতদিন হয়ে গেছে, 18। ওই যে আমার মাহমুদ এখানে আছে, মাওলানা মাহমুদ, সেই প্রথম মমিনুল হক ভাইয়ের বাড়িতে। কত বছর আগে হইব মাহমুদ? বহু আগে না, 15-16 বছর কম হবে না। সেই সময় আমি আমার জোর করে মাহমুদ আনছিল এখানে বাড়িতে। না, দেখতে দেখতে আজ 18 বছর। 18 বছর, এই তো জিন্দিগি শেষ। 18 বছর বলার আসা যাওয়া আপনাদের সাথে। আরো যদি আমি 1800 বছরও বলি কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে যার কলিজায় পরিবর্তন হবে, আল্লাহ দয়া করবে, সেই কেবল আখিরাতের সন্ধান পাবে, সন্ধান পাবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কথাটা শুনেন, সবার কাজে লাগবে, ছেলেরা তোমাদের খুব কাজে লাগবে। আল্লাহ বলেন দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, দুর্ভোগ, জাহান্নাম ওই ব্যক্তির জন্য, লিল কাসিয়াতি কুলুবুহুম, যার দিলটা উল্টা, মিন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। আমার স্মরণ যার কলিজাটার ভিতরে নাই, উল্টা। আজান হয়, আমার ঘরে আসতে মন চায় না, আমার কোরআন শুনে এটা পড়তে মন চায়, পড়তে মন চায়, হালাল খাইতেও মন চায়, জায়েজ না জায়েজ কিসে কোনো বালাই নাই, ঠিক করে না করে কিচ্ছু। আল্লাহ বলেন ওই নাফরমানের জন্য বড় লাঞ্ছনা, দুর্ভোগ, যার অন্তরটা উল্টা, যার অন্তরটা উল্টা, মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। এরপর আল্লাহ বলে উলাইকা ফি দালালিন মুবিন। আমি রব্বুল আলামিন বলছি, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে যার দিল উল্টা, ওই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তুমি পথভ্রষ্ট, তুমি গোমরা, পথহারা, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার আর অভিভাবক নেই, তোমার আর অভিভাবক। আল্লাহ যার অভিভাবক হয় না তার কোনো অভিভাবক থাকে না। আল্লাহ থেকে যে ছুটে যায় সে আর কোথাও আশ্রয় মিলে না। আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। কোরআনে আল্লাহ বলে আমার আলোর থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো পায় না, আর কোথাও। আমার বন্ধুর থেকে যে বিচ্ছিন্ন সে স্থিরতা পায় না, আলো পায় না। তোমরা ছেলেরা দেখো, তোমাদের চুল নিয়ে দুশ্মন কত রং কত ঢং করলো। একবার তোমারে করে এমনি বাড়াও, এমনি বাড়াও, এমনি বাড়াও, তোমারে পাগল বানায় দিল, পাগল বানায় দিল। তোমার ফ্যান লইয়া তোমারে মাতাল বানায় দিছে, তোমার একটা শার্ট লইয়া তোমারে, ও মাইডা কি, তোমারে বছরে 3 বার কয় ডিজাইন বদলাও, 4 বার কয় মডেল বদলাও। আমারে তো 42 বছরে বেঈমান বুঝাইতে পারলো না যে ডিজাইন বদলাইতে হবে। আমি 42 বছরের বয়সে কোনো দিন কোনো বেঈমানের ডিজাইন আমার মোটেই পছন্দ হয় না। আমি এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ি, এই লুঙ্গি, এই লেবাস পোশাক, আমি এটা আমার রাসূলুল্লাহ, সাহাবী, আউলিয়া, ওলামাদের থেকে গ্রহণ করছি। আজও এই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমি পথ হারাই নাই, এখনো না, আল্লাহর দয়া, আল্লাহ যদি দয়া করে। আমি ইন্ডিয়া গেছি, দিল্লি, 1 সপ্তাহ পুরো দিল্লি ছিলাম। তো দিল্লিতে তো ওইখানে দেখছি কত বড় হসপিটালে গেছি, কিন্তু আমি তো আমার এই স্বাভাবিক এই পাঞ্জাবি, এই টুপি, এই লুঙ্গি, এই অবস্থায় গেছি।